আবার চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। হ্যাঁ, আবার আজকে আরেকটি ফিটিংস হচ্ছে। আপনাদের আমরা বলেই থাকি যে আমাদের প্রায় থাকে, আপনারা শুনেছেন নিশ্চয়ই, আমাদের প্রচুর চাপ থাকে। অনেক সময় আপনাদের ফোন ঠিকমতো ধরতে পারি না, কথা বলতে পারি না। তো সেই জন্যই দেখাচ্ছি, দেখুন আজকে আরেকটা সাইকেল ফিটিংস হবে একদম। এই যে এটা অন্য সাইকেল দেখতে পাচ্ছেন, এই যে এটাতে আমরা রিং দিয়ে দিচ্ছি, আর মোটর লাগছে সেই মোটো গ্রিড মোটর লাগছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 24 ভোল্ট 350 ওয়াটের। হ্যাঁ, এটাতে 1 2 3 সুইচও আছে। আগের একটা ভিডিও দেওয়া হয়েছিল, সেটা দেখেই এটা এসছে, দেখতেই পাচ্ছেন। আর এটাতে কিন্তু 16 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগছে। হ্যাঁ, 16 অ্যাম্পিয়ার, 24 ভোল্ট 16 অ্যাম্পিয়ার। এই যে দেখতে পাচ্ছেন, এমনকি আমাদের এখানটা ইয়েও দেওয়া থাকে। এই যে এটা 16 অ্যাম্পিয়ার ব্যাটারি লাগছে। আমরা মেটাল চার্জার দিয়ে দিচ্ছি। আর যদিও 40 ফুটোর হব মোটরের রিংটা থাকে না, রিংটাও আমরা কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তার সঙ্গে তো স্পোক দিয়ে দিচ্ছি। তো এইটা ফিটিংস হবে, একদম পুরো ফিটিংস হবে আর কি, বুঝতেই পারছেন। তো আপনাদের দেখাবো। তো প্রথমে আমাদের মিস্ত্রি এই গাড়িটাকে উল্টে চাকাটাকে খুলে নেবে। আর এই যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাগবে না, পাদানিটা লাগবে না, কিন্তু এই পাদানিটা লাগবে না, পাদানি বাদ হয়ে যাবে। তো চলুন আমাদের মিস্ত্রি আগে চাকাটা খুলে নিই, তারপরে আবার আপনাদের। তো এই যে আমাদের মোটামুটি হবটা গাঁথা হয়ে গেছে, অর্থাৎ মোটরের সঙ্গে রিংটা গাঁথা হয়ে গেছে। কাস্টমার নতুন টায়ার টিউব কিনে দিয়ে গেছিলো। এই যে নতুন টায়ার টিউব আছে, দেখতেই পাচ্ছেন, নতুন টায়ার টিউব ফ্রি দিয়ে গেছিলো, ফ্রিটাও নতুন আছে। তো এই যে আমাদের চাকাটা লাগানো হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন, এটা গোড়া থেকে তার আছে, একদম গোড়া থেকে, বাড়ি থেকে নয়, গোড়া থেকে তার আছে। তো এইবার আমরা সাইকেলটাকে উল্টে দেবো। উল্টে দেওয়ার পরে এরপরে সব কিছু লাগবে। এই যে টটেল এগুলো কিছু এখনও লাগানো হয়নি। চাকাটা আপনাদের আগেও বলেছি, কিন্তু চাকাটাকে লাগিয়ে নিতে হবে, ঠিক আছে, তারপরে অন্য জিনিস। তো চলুন, চাকা তো লাগানো হয়ে গেছে, আমরা গাড়িটাকে উল্টে দিই, তারপরে এইসবগুলো লাগানোর পরে আবার আপনাদের দেখাবো। তো এই যে সাইকেলটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এইবার এই যে এগুলোকে খুলে ফেলে সব লাগানো হবে। আসল কাজটা হয়ে গেছে, চাকাটা বাঁধা হয়ে গেছে। এবার ফাটাফাট ব্যাটারি বক্স, হ্যাঁ, থ্রটেল, লাইট এগুলো লাগিয়ে দিলেই হয়ে যাবে। এগুলো অল্প সময়ের কাজ। আসল কাজটা এটাই, চাকাটাকে বেঁধে, অর্থাৎ মোটরের সঙ্গে টাল ভেঙে, স্পোক দিয়ে টাল ভেঙে লাগানো, এটাই আসল কাজ। এরপরে আমরা এই যে প্যাডেল অ্যাসিসও লাগানো হয়ে গেছে। তো দেখাচ্ছি আপনাদের, আবার এটা হবে। এই যে আমাদের সাইকেল একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন একদম কমপ্লিট সাইকেল হয়ে গেছে, একদম মানে সব কিছু লাগানো হয়ে গেছে। তো দেখুন এই যে 24 ভোল্ট 350 ওয়াটের মোটো গ্রিড লেগে গেছে, গোড়ায় তার খুব সুন্দরভাবে আমরা দেখুন একদম সুন্দরভাবে বেঁধে দিয়েছি, দারুণভাবে একদম। কোথাও তার লুজ নেই বা কোথাও ঝুলে নেই। হ্যাঁ, কারণ ঝুলে থাকলে কী হবে, চলার সময় যদি কোনো খোঁচা টাচে লাগে বা কিছু টানফান পড়ে, তাহলে কিন্তু তার কেটে যাওয়ার বা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে, সেখানে সব কিছু খারাপ হওয়ার ইয়ে থাকে। তাই জন্য সব সময় দেখুন তারগুলো আমাদের দেখুন হ্যান্ডেলে কত সুন্দরভাবে আমরা একদম ইয়ে করে দিচ্ছি, কোথাও তার কিন্তু ঝুলে নেই। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমরা করে দিয়েছি। আর এটাতে আমরা এই যে কম্পিউটার চার্জার লাগিয়ে দিচ্ছি, এই যে 3 পিনের মেটাল চার্জার আছে, আপনাদের দেখিয়েছিলাম। আর টায়ার টিউব কাস্টমার দিয়ে গেছিলো, একদম নতুন টায়ার টিউব লেগেছে। এই যে আপনারা রিংটা দেখতে পাচ্ছেন, ওনার পুরনো রিং একদম। এই যে এটা কিন্তু আর খোলা হয়নি, কারণ টায়ার টিউব তো দিয়ে গেছে, ফ্রিটাও খোলা হয়নি, ফ্রিও নতুন দিয়েছে। দেখুন ওনার মাল এটা রয়েছে, উনি এটা নিয়ে যাবে, কোনো অসুবিধা নেই। যা যা পাল্টেছি আমরা কিন্তু রেখে দিই, আমরা কোনো মাল রেখে দিই না। আমাদের যা পাল্টানো হয়, অর্থাৎ আপনার সাইকেল থেকে যেগুলো বাদ যাবে মোটর ফিটিংসের সময়, আমরা কিন্তু রেখে দেবো, সেটা আপনি নিয়ে যাবেন, আমরা আপনাদের গুছিয়ে দিয়ে দেবো। তো এটা আমরা রেখে দিয়েছি, দেখুন। আর প্যাডেল অ্যাসিসও লাগানো হয়ে গেছে। আপনারা অনেকেই কমেন্ট করেছিলেন যে প্যাডেল অ্যাসিসটা কীভাবে ফিটিংসে দেখালেন না। তো এইবারে আমরা ভুলে গেছি, তবে আমরা আপনাদের কথা দিচ্ছি, প্রমিস করছি, এর পরের ভিডিওতে আমরা কিন্তু ডিটেলসে দেখাবো। কিছুই নয়, এটা খুলে এখানটায় চুরির মধ্যে ওই ম্যাগনেটটা প্লেটটা লাগিয়ে দিলে, প্লাস তারপরে এই চাকাটা লাগিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। তারপর আবার এটাকে লাগিয়ে দিতে হয়। তবু পরের বারে আমরা একদম যখন লাগাবো আপনাদের পুরো ডিটেলস করবো। আসল ব্যাপারটা কি হয়, এই ফিটিংসের কাজ করার সাথে সাথে আমাদের রানিং কাজগুলো করতে হয়। এছাড়াও আমাদের বাইরে থেকে যারা কাস্টমারগুলো আছে তাদেরও ছাড়তে হয়। তাই জন্য সব অংশের ভিডিওগুলো করা আমাদের খুব একটা সম্ভব হয় না, কারণ বুঝতেই পারছেন। হ্যাঁ, একজন ভিডিও করার জন্য আর কাজ করার জন্য একজন হয়, সেই জন্য হয় না, সম্ভব হয় না। কারণ আমাদের রানিং কাজগুলোও করতে হয়, শুধু যে এটাই করলে হবে সে তো নয়। একদম যখন ফাঁকা থাকে তখন হয়তো একসঙ্গে করা যায়, সেটা হয়। এখন তো জানেন আপনারা আমাদের প্রচুর কাজের চাপ, আপনাদের বলেছি। তো সেই জন্য, তবে বললাম পরের ভিডিওতে আপনাদের প্যাডেল অ্যাসিসের একদম ফিটিংস দেখাবো। আর এছাড়া হবগাতা মানে মোটরের সঙ্গে করা বক্স, কীভাবে ব্যাটারি ফিটিংস করতে, এগুলো তো আমাদের আগের ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো যাই হোক,
তো এই যে এবার আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই যে থ্রটেল লাগানো হয়ে গেছে, লাইট, তারপরে এই যে এটাতে 1 2 3 সুইচ রয়েছে। আপনাদের আগেও বলেছি, আবার বলছি, এটা যেহেতু মোটো গ্রিডের মাল 24 ভোল্ট 350, তাই এটাতে 1 2 3 সুইচ রয়েছে। এটাতে আপনি 250, 300, 350 করতে পারবেন। তো চলুন আমরা একটু চালিয়ে দেখি। অন করলাম, তো অন করতে এই যে 26 দেখাচ্ছে, 26, অর্থাৎ চার্জ অনেক কম রয়েছে। এটা ফুল চার্জ হলে 29 হবে, 29 হবে, হ্যাঁ দেখাবে। তো এবার আমরা দেখি, এটা টেস্টিং চার্জ থাকে, অর্থাৎ ব্যাটারিতে টেস্টিং চার্জ করা মানে চার্জ থাকে, টেস্টিং করার জন্য যতটুকু দরকার ততটুকু থাকে, এটাকে ফুল চার্জ করতে হয় লাগানোর পরে। তো যাই হোক, এবার আমরা একটু চালিয়ে দেখি এটার কেমন পিক আপ আছে। পিক আপ খুব ভালো পিক আপ রয়েছে, কারণ আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম দুর্দান্ত পিক আপ রয়েছে। তো চলুন আমরা প্রথমে একে রেখে চালাই। দেখুন একেই চলছে, একেই খুব ভালো চলছে। আমরা এবার 2-এ বাড়িয়ে দেবো, 2টা আমরা সুইচটা দিয়ে দেবো। এই যে দেখুন অটোমেটিক কিন্তু এই যে ধরাই আছে, বেড়ে গেল দেখুন। আবার যদি আমরা 3-এ দিয়ে দিই, দেখি এই দেখুন দুর্দান্ত মানে ইয়ে আছে, তাও তো মানে চার্জ নেই। চার্জ হলে ফুল চার্জ থাকলে আরও পিক আপ বাড়বে। দেখুন সবই ভালো আছে, এটা খারাপ নয়, কিন্তু ওই গোড়ায় তার আছে, এটা একটু ইয়ে, আর বুঝতেই পাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আপনাদের দেখিয়ে দিলাম। তারপরে এই যে আর লাইটটাও খারাপ নয়, এই যে দেখতেই পাচ্ছেন লাইটটা, এই এটা চার্জ দেওয়ার পরে আরও কিন্তু পিক আপ বেড়ে যাবে। তো বন্ধুরা আপনাদের দেখিয়ে দিলাম আমাদের প্রায় কাজ থাকে। আপনাদের এই জন্যই দেখালাম, কারণ যখন আপনারা ফোন করেন, অনেকের ফোন আমরা ধরতে পারি না, অথবা বেশিক্ষণ কথা বলতে পারি না। আপনারা হয়তো ভাবেন কী ব্যাপার, ফোন ধরছে না ইচ্ছা করে বা ইয়ে করে, সেই জন্য আপনাদের দেখিয়ে দিলাম। আমাদের প্রচুর কাজ থাকে, সবসময় কাজ চলে। আপনারা অনেকেই ভাবেন হয়তো আমরা বসে থাকি, ফোন ধরছে না কেন, হ্যাঁ তা নয় কিন্তু। সেই জন্য আপনাদের অনেক সময় আমরা বলি যে এখন নয় বা পরে আপনি একটু ফোন করুন, এই জন্য। যাই হোক, যদি আপনারা আমাদের কাছে আসতে চান, আমাদের ঠিকানা হচ্ছে দক্ষিণ কলকাতা, টালিগঞ্জের ডাক, হরিদেবপুর থানার কাছে। হ্যাঁ, হরিদেবপুর থানা। আপনারা হাওড়া থেকে ডাইরেক্ট একটা বাসে চলে আসতে পারবেন, 12C/1B, একদম হাওড়াতেই বাস স্ট্যান্ড রয়েছে, ওখানে দিব্যি আরাম করে বসে যাবেন, থানার সামনে নেমে যাবে, হরিদেবপুর থানা। আর যদি মেট্রো করে আসেন, মেট্রো করেও আসতে পারবেন। হাওড়া থেকে ডাইরেক্ট মেট্রো করে এলে মোহনায় উত্তম কুমারে নেমে যাবেন, নেবে ওখান থেকে অটো বা বাসে করে চলে আসবেন। হ্যাঁ, অটো বা বাসে করে আপনারা হরিদেবপুর থানা, খালি এটুকু মনে রাখবেন। এছাড়াও আপনারা ট্রেনে করে যদি আসেন, ট্রেনে করেও আসতে পারেন। টালিগঞ্জ স্টেশনে নামবেন, নেবে ওখান থেকে বাসে করে হরিদেবপুর থানা চলে আসবে। আর আপনাদের নেবে খুঁজতে হবে না, মেন রোড থেকে আমাদের 30 সেকেন্ড ভেতরে রয়েছে, 30 সেকেন্ড, 30 মিনিট নয় কিন্তু 30 সেকেন্ড। তাও আপনাকে খুঁজতে হবে না, আপনি যেখানে নামবেন সেখানে দাঁড়িয়ে ফোন করবেন, আমরা লোক পাঠিয়ে দেবো। কারণ আপনারা নতুন, দূর থেকে আসছেন, আপনারা হয়তো কিছু জানবেন না, কাছাকাছি হলেও অনেকে খুঁজে পায় না। যাই হোক, তো সেই জন্য আপনারা যেখানে নামবেন সেখানে দাঁড়িয়ে ফোন করবেন, আমরা লোক পাঠিয়ে দেবো, কোনো অসুবিধা নেই, আপনারা তাদের সঙ্গে চলে আসবেন। আর আমাদের অফিস প্রত্যেক দিনই খোলা, রবিবারও কিন্তু আমাদের অফিস খোলা থাকে। এখন আমাদের বলে দিলাম, আমাদের অফিস টাইম হচ্ছে সকাল 9:30, 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। হ্যাঁ, সন্ধ্যে 7টার মধ্যে আপনাকে আসতে হবে কথা বলার জন্য বা নেওয়ার জন্য। আর আমাদের ফোন খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। আপনি ফোন পাবেন, আপনার যদি কোনো কোয়ারি থাকে, কিছু জানার থাকে, অবশ্যই আপনারা ফোন করবেন। ফোন আমাদের খোলা থাকে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত। তো বন্ধুরা, আশা করি আপনারা দেখে নিয়েছেন। তো ভিডিওটা আজ এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে।